मंदिर मस्जिद गुरुद्वारे मालिक के घर हैं सारे। हस हिंदू बना है, हस मुस्लिम बना है। যে আগুনটা আগে শত্রুর বিরুদ্ধে জ্বালানো হতো, আজ তা জ্বলছে ভাইয়ের ঘরে। আর আমরা মানুষ হয়েও সবাই তা নীরবে দেখছি। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এমডিতে আপনাদের সকলকে স্বাগত। मैं जब पैदा हुआ था लिखा हुआ नहीं था, चेहरे पे नाम मेरा, सबको सलाम मेरा। लोगों ने जो भी पुकारा मैं बन गया बेचारा। 1976 সালে মহাচোর ছবির এই গানটি সেই সময়েরই সমাজের আয়নাতে এক কঠিন সত্যরূপ তুলে ধরেছিল। কিন্তু আজ 50 বছর পরেও এই গানটি যেন আরও বেশি প্রাসঙ্গিক। কারণ আজ বিভাজন শুধু ধর্মে নয়, ভাগ হয়ে গেছে মনুষ্যত্ব। আমরা জন্মাই এক সরল মানুষের রূপ নিয়ে, কিন্তু বড় হতে না হতেই আমাদের শেখানো হয় তুমি আগে হিন্দু, না হয় তুমি আগে মুসলমান, তারপর তুমি একজন মানুষ। हिंदू हूँ मैं ना मुसलमान हूँ, बस इतना पता है मैं इंसान हूँ। এই বিভাজন কে বানায় জানেন? তারাই বানায় যারা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে ধর্মকে অস্ত্র বানায়। তারা নিজেরা থাকে নিরাপদে, আর আমরা হয়ে যাই লড়াইয়ের মোহরা। किसने तुम्हें भड़काया, आपस में लड़ना सिखाया, कौन सा मजहब है। আমরা ভাবতেই পারি না কবে থেকে ভাই বলে ডাকা মানুষটির নাম শুনেই তাকে ঘৃণা করতে শুরু করেছি। পরস্পরের হানাহানিতে রাস্তায় পড়ে থাকে ভাইয়ের রক্ত। বলুন তো, এই রক্ত কার? হিন্দুর না মুসলমানের? শিখের না খ্রিস্টানের? এই প্রশ্নটাই তো বেকার, কারণ রক্তের রং একটাই, তা লাল। এই প্রসঙ্গে এক সত্য ঘটনা উল্লেখ করা যায়। একদিন এক মুসলিম অটোচালক একজন হিন্দু বৃদ্ধাকে হসপিটালে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন। অটোচালকটি নিজে না খেয়ে সেই টাকায় তার ওষুধ কিনে দিয়েছিলেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন মানুষ বাঁচলে ধর্মও বাঁচবে। তাই স্লোগানের ঝড় উঠুক, আমি শুধু একজন মানুষ, ধর্ম নয়, মানবতা আগে। তাই আজ যারা নিজেদের স্বার্থে আমাদের মধ্যে দেয়াল তুলছে, তাদের জবাব দিন এই গান দিয়ে। আর আমরা শপথ নিই, আর যেন ভাইয়ের রক্ত না ঝরে, আর যেন ধর্মের নামে মৃত্যু না ঘটে। চলো, তুমি আমি সবাই মিলে এই গানটি ছড়িয়ে দিই সবার মাঝে। मैं सच की पहचान हूँ, हक से अपने मैं अनजान हूँ, बस इतना पता है मैं इंसान हूँ। বন্ধু, আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আবার আগামী ভিডিওয় দেখা হবে।